দয়া করেন যিনি, তিনি কে? আল্লাহ। একটা হলো সালাম, 2 নম্বর হলো হাদিয়া আদান প্রদান, 3 নম্বর হচ্ছে প্রতিশোধ না নিয়ে ক্ষমা করে দেওয়া। এই সালামের ব্যাপারে কিছু কথা কয়েক মিনিটে বলবেন। আফসুস সালাম বাইনাকুম, একে অপরকে আপনি সালাম দিবেন। এখন সালামের সিস্টেম বহু জাতের। আসসালামু আলাইকুম, বুঝেন না? আসসালামু আলাইকুম, এটা স্মার্ট সালাম আছে না নাই? তোমার কে বলছে আসসালামু আলাইকুম বলার? এত হয়রান হইতেছ কেন? এই সালামের টাইপ নাই। আরেকজন সালাম দিল আসসালামু আলাইকুম, জবাবটা কি হয়? ও ও ও, কোনো জবাব আছে নি? কথা বলেন না আপনার। দেখবেন অনেকেই সালাম দিলেন আপনি, উনি হলে ও আবার কিসের জবাব? সালাম হবে আসসালামু আলাইকুম, সালামের জবাব হবে ওয়ালাইকুম আসসালাম। কথাটা গভীরভাবে খেয়াল করেন। কতটুকু কথা? আসসালামু আলাইকুম, আপনার উপর শান্তি বর্ষিত হোক। এর চাইতে আপন আপনার পৃথিবীতে কে আছে যে আপনার শান্তি কামনা করে? সুবহানাল্লাহ বলবেন না? আপনি একটু ফিল করেন যে আপনার জন্য শান্তি কামনা করতেছে কার কাছে? বলছে আসসালামু আলাইকুম, আপনার উপরে শান্তি বর্ষিত হোক। যেই লোকটা আপনার জন্য শান্তি কামনা করে, এর চাইতে আপন পৃথিবীতে আর কে আছে? যদি আপনার মাথায় এটা আসে এটা তো আমার আপন মানুষ, আমি একা সালাম নেব হতে পারে না, শান্তি আমি নেব হতে পারে না, আমি তার জন্য শান্তির কামনা করব কার কাছে? আরো জোরে বলেন, কার কাছে? এই জন্য সে রিপ্লাই বলবে ওয়ালাইকুম আসসালাম, তোমার উপরেও শান্তি বর্ষিত হোক। কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। এখন উভয় যখন দেখবে আমরা একে আরেকজনের কল্যাণকামী, ভালো চাই, খোদার কসম কিয়ামত হলো দুইজনে লাঠি নিয়ে আর সমাজে মারামারি হবে? জুড়ে বলেন না। মারামারি হয়, সালাম ঠিক আছে বাজারে, মারামারি হয় এই জন্য আসসালামু আলাইকুম এই সালামে মাইর হয়, ঠিক কিনা বলে? ওয়ালাইকুম এটাই মাইর হয়। বলবে কেন? এই জন্য ইসলাম আপনাকে যে নীতি নির্ধারণ শিখিয়ে দিয়েছে, সত্য অসত্য, এটা যতক্ষণ আপনি খেয়াল না করবেন আপনার মতো করে ইসলাম চলে না। আপনি ইসলামিক লাইন, ইসলামিক নিয়মে আপনাকে চলতে হবে। এই কথাটা আমি জোর গলায় বলার অর্থ লাগি আমি দায়িত্বপ্রাপ্ত। কার কাছ থেকে? আমি আল্লাহর কাছ থেকে দায়িত্বপ্রাপ্ত। এই জন্য আমি আপনাদেরকে জোর গলায় বলতেছি যে আপনাদেরকে সালাম করতে হবে আসসালামু আলাইকুম, আর জবাবও দিতে হবে ওয়ালাইকুম আসসালাম। ইশারা চলবে না। অনেক জায়গায় দেখবেন কাছে, একদম কাছে, উনি সালাম করলো সালামু আলাইকুম, বুঝেন নাই কেন? আপনি করবেন কেন? তাকরার সালাম, আপনার হরকত কাছে থাকলে হরকত করতে হবে, কাছে না দূরে হলেও জিহ্বায় নড়তে হবে, মুখ দিয়ে বলতে হবে আসসালামু আলাইকুম। আবার কাছে থাকলে জবাবেও বলতে হবে ওয়ালাইকুম আসসালাম। দূরে যদি একজন মানুষ থাকে, যদি আপনি হাত উত্তোলন করেন, তাহলে উনি যেখান থেকে সালাম দিবে বলবে আসসালামু আলাইকুম, হাত ইশারা দিবে। উনি ওই জায়গা থেকে আস্তে করে জবাব যদি দেয় ওয়ালাইকুম আসসালাম দিতে পারবে, তবে হাত ইশারা দিয়ে বুঝাবে যে আমি তোমার সালাম বুঝছি বা পাইছি, ঠিক না বলেন? হাত উত্তোলন সালামের অংশ নয়, এটা অনেকের অভ্যাস হয়ে গেছে। উত্তোলন এটা অংশ নয়, দূরে থাকলে হয়তো ইশারা যে আমি আপনাকে সালাম দিলাম, ঠিক না? তা আপনাকে মুখে উচ্চারণ করতে হবে, নয়তো আপনার সালাম হবে না। সালাম দেওয়া কি সুন্নত? সালাম দেওয়া কি সুন্নত? দেখেন ইসলামিক কত সুন্দর বিধান। আপনি যাকে শান্তি কামনা করলেন তার জন্য উল্টা আপনি শান্তি কামনা করা আল্লাহ ওয়াজিব বানাই দিছে। সুবহানাল্লাহ বলেন। সালাম করা সুন্নত আর সালামের জবাব দেওয়া কি ওয়াজিব।